কত বছর ধরে চলবে একটি হসপিটালের নির্মাণ কাজ? কবে কমবে সাধারণ মানুষের দুর্ভোগ? কবে পাবে মানুষ উন্নত চিকিৎসা? এমন প্রশ্নই পিরোজপুরবাসীর। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলা নবনির্মিত ২৮০ বেড হসপিটালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হসপিটালটি কিন্তু ৩০শে জুনের মধ্যে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ বলছে যে না, এখন পর্যন্ত উদ্বোধন করার কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ ফার্নিচারের অভাবে, পর্যাপ্ত যে ফার্নিচার এখানে আসার কথা ছিল, সেই ফার্নিচার না আসার কারণেই কিন্তু এই হসপিটালটি ৩০শে জুনের মধ্যে উদ্বোধন হচ্ছে না। কেননা লিফট ছাড়াই কিন্তু চালু হওয়ার কথা ছিল, কারণ লিফট আসতে আরো ২-৩ মাস সময় লাগবে। এই লিফট না আসার কারণে এবং ফার্নিচার না থাকা কিন্তু ৩০শে জুনের মধ্যে এই চিকিৎসা সেবা সাধারণ মানুষকে দেওয়া যাচ্ছে না। এই হসপিটালটিকে কেন্দ্র করে পিরোজপুর জেলা সহ আশেপাশের প্রায় ২০ লক্ষাধিক মানুষের কিন্তু চিকিৎসা প্রত্যাশী যারা রয়েছেন, তারা কিন্তু এই ভোগান্তি অনেকটাই কমে যেত যদি এই হসপিটালটি উদ্বোধন হতো। আমি একটু আগেই পিরোজপুর ১০০ শয্যা হসপিটালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি যে একটি বেডে ২জন করে রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। আসলে এই যে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় ৩ গুণ রোগী কিন্তু এই বর্তমান ১০০ শয্যা হসপিটালে রয়েছে, এবং চিকিৎসকরা এবং নার্স যারা রয়েছেন, তারা কিন্তু এই চিকিৎসা সেবা দিতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে এক প্রকার। কেউ ফ্লোরে রয়েছেন, কেউ মেঝেতে রয়েছেন। আসলে এই সিট না থাকায় কিন্তু আসলে চিকিৎসা সেবা নিয়ে কিন্তু বর্তমানে পিরোজপুরবাসীর প্রশ্ন উঠেছে যে আসলে কতটুকু চিকিৎসার মান রয়েছে এই ১০০ শয্যা হাসপাতালে। আমি এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে অতি সত্বর কিন্তু এই ২৮০ বেড হসপিটালটি যদি চালু করা হয় তাহলে এই দুর্ভোগ কমবে। পিরোজপুরবাসী বলছে যে অতি দ্রুত সম্ভব এই হসপিটালটি যদি চালু করা হয়, যদি উদ্বোধন করা হয়, তাহলে কিন্তু আশেপাশের প্রায় ২০ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে, এবং উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা, বরিশাল সহ অন্যান্য যে জেলা শহরগুলো, বিভাগীয় শহরগুলো রয়েছে, সেগুলো কিন্তু যেতে হবে না তাদের টাকার অপচয়, হবে না তাদের সময়ের অপচয়। উন্নত চিকিৎসা এই পিরোজপুর থেকেই তাদের নিশ্চিত হবে, এমনটাই তারা জানিয়েছেন। পিরোজপুর থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম, ৭১ টিভি।